আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো খালেক, তিনি তো মালিক, তিনি তো রাজ্জাক, যিনি গরমের সময় গরম দান করেন, আবার একটা সময় গরম শেষ হওয়ার পরে শীত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে বিস্তার করে দেন। এখন যে সময় চলতেছে শীতের সময়, হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ বাংলাদেশের শীতের আবহাওয়ার মধ্যে সারাদিন খাটাখাটনি করে তাদের নিজেদের পারিশ্রমিকের জন্য, তাদের রিজিকের জন্য সারাদিন ছোটাছুটি করেন। সারাদিন ছোটাছুটি করার পরে যখন এখন একটু বিশ্রামের সময়, এখন এই বিশ্রামের সময় এই মাজলিসে হয়তো কত মানুষ আসছেন যে সারাদিন পরিশ্রম করছেন, একটু বিশ্রাম নেবেন, কিন্তু তারা বিশ্রামের কথা না চিন্তা করে এই শীতের সময় আল্লাহ তাআলার নিয়ামত, গরম যে এরকম একটা নিয়ামত, শীত একটা নিয়ামত, এই শীতের মধ্যে সারাদিন পরিশ্রম করার পরে তারা লেপ কিংবা কম্বলের ভিতরে না গিয়ে কোরআনুল কারীম শোনার জন্য, আল্লাহ তাআলার বাণী শোনার জন্য মাজলিসে আসার জন্য চেষ্টা করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা কত বড় আল্লাহ, আমাদের কত বড় এক খালেক, সৃষ্টিকর্তাওয়ালা মাওলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানায় দিচ্ছেন কোরআন সম্পর্কে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন আমাদের জীবনের গাইডলাইন হিসেবে। প্রত্যেকটা জিনিসের একটা সূচিপত্র থাকে, প্রতিটা জিনিসের একটা নিয়ম কানুন থাকে, নিয়ম নীতি থাকে। আমাদের জীবনকে যেন আমরা সুন্দর করে গড়তে পারি, দুনিয়াতে যেন আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করেছেন। সেই কোরআন থেকে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন কার কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, দুনিয়াতে সুস্থতার সাথে নিয়ে আসছেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, এই কোরআন থেকে, কোরআন সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হাশরের ভিতরে জানিয়ে দিচ্ছেন, রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশইয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি তো তোমাদেরকে বান্দা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমকে দান করলাম, কোরআনকে তোমাদের জীবনে এক নিয়ম নীতি সূচিপত্র হিসেবে তোমাদের মাঝে নাজিল করলাম। যদি এই কোরআনকে তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারো, কোরআনুল কারীমকে সুন্দরভাবে আঁকড়ে ধরে নিজেকে আমলেওয়ালা বানাইতে পারো, হালালকে হালাল এবং হারামকে হারাম হিসেবে নিজের ভিতরে রাখতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই জন্য আমাদের কর্তব্য হলো কোরআন সম্পর্কে জ্ঞান রাখা এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, আমি যদি এই কোরআনুল কারীমকে কোনো পাহাড়ের উপরে রাখতাম,
যদি কোনো পাহাড়কে দায়িত্ব দিতাম যে এই কোরআনুল কারিমের ভার তোমাকে বহন করতে হবে, সেই পাহাড় ভয়ে কম্পিত হয়ে যেত এবং ভয়ের কারণে আল্লাহ তাআলার এই আদেশ পালন করার কারণে সে থরথর করে কাঁপতে থাকতো এবং পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যেত। কোরআনুল কারীম এত ভারী বস্তু, এত এক ভারী জিনিস। দুনিয়াতে পাহাড়কে রাখা হয়েছে যে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। জমিন যেন পানির উপরে টলমল না করে ভাসতে থাকে, কোনো নড়াচড়া না করে। এই জন্য পেরেক হিসেবে, লোহা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করেছেন জমিনের মধ্যে, যেন জমিন নড়াচড়া না করে। পাহাড় এত ভারী বস্তু, অথচ এই পাহাড়কে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিতেন, পাহাড় তুমি এই কোরআনকে বহন করো, এই কোরআনুল কারীম বহন করার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তাহলে আল্লাহ তাআলার এই আদেশ পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ পালন করার ভয়ে সে ভীত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যেত। অথচ এত ভারী বস্তুকে আমরা মানুষ গ্রহণ করেছি। হাজারো লক্ষ কোটি হাফেজ দুনিয়াতে তৈরি হইতেছে। হাজারো লক্ষ কোটি হাফেজ কোরআন নাজিল হওয়ার পর থেকে তারা দুনিয়া থেকে চলে গেছে। এখন দুনিয়াতে অনেক হাফেজ আছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য সব থেকে ভারী বস্তু যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আমরা মানুষ গ্রহণ করেছি, অথচ পাহাড় এই কোরআনুল কারীমকে গ্রহণ করার জন্য সাহস পায়নি। দেখেন কোরআন যে সত্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওয়াদা করেছেন। কোরআনুল কারীম আসার পূর্বে আসমানি গ্রন্থ ছিল 104টা। কোরআনুল কারীম সহ 104টি কিতাবের মধ্যে 4টি কিতাব হলো বড় এবং 100টি কিতাব হলো ছোট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন 2টি আয়াত বলে দিয়েছেন, যেই কোরআনুল কারীমের পূর্বে 103টি কিতাব যে আসমানি গ্রন্থ ছিল, এই পূর্বের 100 আসমানি গ্রন্থ, 103টি আসমানি গ্রন্থের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আয়াতকে দেন নাই। অথচ উম্মতে মুহাম্মাদি, আমরা উম্মতে মুহাম্মাদির উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে। কোরআনুল কারীমের ভিতরে এমন 2টি আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই 2টি আয়াত পূর্বের 103টি কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এ বান্দা, কোরআনুল কারীম আমি যে অবতীর্ণ করলাম, এই কোরআনুল কারীম তোমাদের মধ্যে দান করেছি। এই কোরআনুল কারীম আমি ওয়াদা করতেছি, আমি তোমাদেরকে দান করলাম, এই উম্মতে মুহাম্মাদীদেরকে আমি কোরআনুল কারীম দান করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি নিলাম। দুনিয়াতে অনেক কোরআন বিদ্বেষী মানুষ আসবে, যারা কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু আমি রব আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি, কথা দিতেছি, এই কোরআনকে আমি যেই রকম নাজিল করেছি, রসুলকে আমি যেই রকম কোরআন দান করেছি, ঠিক তেমনইভাবে ওয়াদা করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সাথে সাথে রব বলে দিচ্ছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব, হেফাজত করার দায়িত্ব আমার। দুনিয়াতে অনেক কোরআন বিদ্বেষী মানুষ আসবে, অনেক কোরআন বিদ্বেষী ধর্ম আসবে, যারা কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে, যারা কোরআনুল কারীমকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে, তারা পারবে না। একটাই কারণ, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনুল কারীমকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। এই হলো 1 নম্বর আয়াত, যেটা পূর্বের 103টি কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন নাই, শুধুমাত্র কোরআন। দ্বিতীয় একটি আয়াত বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের জন্য তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অতীতে যত ধর্ম এবং যত কিতাব এসেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি রব তোমাদেরকে এমন এক কিতাব দান করতেছি, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কিয়ামতের আগ পর্যন্ত কোনো সময় ধ্বংস হবে না। আমি তোমাদেরকে এমন এক দিন দান করতেছি, এমন এক ধর্ম দান করতেছি, ইসলাম। এই ইসলাম কিয়ামত পর্যন্ত কোনো দিন ধ্বংস হবে না, নষ্ট হবে না। যদি কোনো ধর্ম বিদ্বেষী এই দিনকে, ইসলামকে, ইসলামের আলোকে দুনিয়া থেকে নিভে দিতে চায়, ইসলামের চিহ্নকে দুনিয়া থেকে মুছে দিতে চায়, পারবে না। কেননা আমি তোমাদেরকে এমন এক দিন দান করেছি, আমি তোমাদেরকে এমন এক ধর্ম দান করেছি, এটা হলো তোমাদের জন্য এক পরিপূর্ণ ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশেষ নবী, আকায়ে নামদার তাজদারি মদিনা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই হবে সর্বশেষ নবী, কিয়ামতের আগে আর কোনো নবী আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই কোরআনুল কারীম আমি এই সর্বশেষ নবীর উপরে দান করেছি। কোরআনুল কারীম যেমনইভাবে সর্বশ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনইভাবে সর্বশ্রেষ্ঠ এক নবী, সর্বশেষ নবী। কিয়ামতের আগে আর কোনো নবী নবীকে আল্লাহ তাআলা পাঠাবেন না। অন্য কোনো আসমানি গ্রন্থ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন না। কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ নবী যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তেমনইভাবে সর্বশেষ গ্রন্থ আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পাঠিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মকে যেমনইভাবে পরিপূর্ণ করে দিয়েছেন যে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। যে তোমাদের জন্য পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে দান করলাম। এই ইসলামের মধ্যে তোমাদের জন্য গ্রহণযোগ্যতা আছে। এই ইসলামের ধর্মগ্রন্থ হলো আল কোরআন। এই জন্য আমাদের কর্তব্য হলো, আমরা মুসলমান ধর্মের মানুষ, ইসলাম আমাদের ধর্ম, কোরআন আমাদের গাইডলাইন, বুক, সূচিপত্র, এই অনুযায়ী আমাদের জীবনকে গড়া। কোরআনুল কারীম কত দামি! কোরআনুল কারীম যে শেখে, কোরআনুল কারীম যে পড়ে তার সম্মান বেড়ে যায়। কোরআনুল কারীমের সাথে কোরআন সৃষ্টির পরে থেকে আল্লাহ তাআলা যখন থেকে কোরআন নাজিল করেছেন, দুনিয়াতে আসছে, তখন থেকে এখন পর্যন্ত যারাই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ে তুলেছে তারাই সম্মানিত হয়ে গেছে। কোরআনুল কারীমের সাথে যার যত সম্পর্ক তার তত সম্মান। কিভাবে বুঝবো? দেখেন, কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দুনিয়াতে যত পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত দামি, এত সর্বশ্রেষ্ঠ নবী কেউ ছিলেন না। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, এত সম্মানের একটাই কারণ, কোরআন তার উপর নাজিল হয়েছে। কোরআনুল কারীম মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেইগুলোকে বলা হয় মাক্কিয়া, এবং যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেইগুলোকে বলা হয় মাদানী। এই মক্কা এবং মদিনায় কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে মক্কা এবং মদিনার এত দাম। শুধুমাত্র কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে মক্কাকে বলা হয় মক্কাতুল মুকাররমা এবং মদিনাকে বলা হয় মদিনাতুল মুনাওয়ারা। একটাই কারণ, এই মক্কা এবং মদিনা এত সম্মানিত হওয়ার জন্য একটাই কারণ, একটাই উদ্দেশ্য, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়া। ঠিক তেমনইভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ফেরেশতা আছেন সকল ফেরেশতাদের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ হওয়ার একটাই কারণ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত নিয়ে আসার পরে যখন ওহী নিয়ে আসতেন, জিবরাইল আমিন কোরআনুল কারীমের ওহী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এই কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র কোরআনুল কারীমকে রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন। এই জন্য রাসূলের কাছে পৌঁছে দেওয়ার কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এত দাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে দুনিয়াতে আমরা দেখি যে কত মানুষের বাড়িতে, ধনী ধনাঢ্য ব্যক্তির বাড়িতে, কোটিপতিদের বাড়িতে কত হাজারো লক্ষ কোটি টাকার ফার্নিচার এবং খাট থাকে। থাকে কি থাকে না? থাকে। কয়েকদিন আগে একটা হুজুরের মুখে শুনতেছিলাম, তিনি বলতেছিলেন যে একটা জায়গায় গেছি, গিয়ে দেখি একটা খাট রিমোট কন্ট্রোল, খাটে রিমোট মারার পরে সেটা নিচের দিকে ডেবে যায়, আবার রিমোট মারার পরে সেটা উপর দিকে উঠে যায়। হুজুর সেই বলেন যে রুমে ঢোকার পরে আমি ওই বাড়িওয়ালাকে প্রশ্ন করলাম যে এই খাট কত দিয়ে ক্রয় করেছেন, কিনেছেন, এত শখ যে আপনি এইরকম একটা খাট ক্রয় করেছেন। তখন ওই বাড়িওয়ালা বলেন যে আমি এই খাট কানাডা থেকে নিয়ে এসেছি শুধুমাত্র শখের কারণে। এই এক খাটের দাম 10 লক্ষ টাকা। অথচ দেখেন এই খাটের উপরে 10 লক্ষ টাকার খাট উঠে লাফালাফি করা হয়, কত লাথি দেওয়া হয়, কিন্তু তাকে কেউ কখনো ধরে এইভাবে চুমো দেয় না। কোরআনুল কারীমের যদি একটা কাপড়ে আমাদের লাথি লাগে কিভাবে আমরা সম্মান করি? কোরআনুল কারীমের যেই রেহাল বানানো হয় কাঠ দিয়ে, এই কাঠ যদি আমাদের ভুল ক্রমে ইচ্ছাকৃতও না, ভুলের কারণে যদি আমাদের পায়ে লেগে যায়, তাহলে আমরা কতটা বেশি তওবা করতে থাকি, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি এবং চুম্বন করতে থাকি। একটাই কারণ যে এই কোরআনুল কারীমের সাথে সেই একটা গরমা কাঠের সম্পর্ক। এই জন্য কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক, এই একটা গরমা কাঠ রেহালের সম্মান বেড়ে যায়, একটা মাত্র কারণ এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক। অথচ ওই খাটে কেউ চুমো দেয় না, কারণ কি? সেটা সম্মানিত হয়নি। ঠিক তেমনইভাবে কোরআনুল কারীমের যে একটা গেলাপ বানানো হয় 20 থেকে 25 টাকা গজের একটা কাপড় হয়তো, কিন্তু কোটিপতির ছেলে মেয়েরা যে কাপড় পরিধান করে, এমনও ঈদের ভিতরে একটা ড্রেস নেয়, এক সেট কাপড় নেয় 15-20 হাজার টাকা দিয়ে। সেই কাপড় পায়ের কাছে লাথি খায়, কেউ কখনো চুম্বন করে না, কেউ কখনো চুমু দেয় না, কখনো সম্মান করে না। কিন্তু কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হওয়ার কারণে 20 টাকা 25 টাকা গজের একটা কাপড় এত সম্মানিত হয়ে যায় যে সেটা পায়ে লাগার সাথে সাথে মানুষ চুমু দেয়। ঠিক না? এই জন্য দুনিয়াতে যারা কোরআনের হাফেজ, যাদের সিনার ভিতরে কোরআনুল কারীম আছে,
কোরআনুল কারীম যারা শিখে, কোরআনের হাফেজ হয়, তারা কি পরিমাণ দামি, তারা কি পরিমাণ সম্মানিত। আল্লাহ তাআলা, আমি একটি হাদিস তেলাওয়াত করেছি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়াতে আমরা একতলা, দুইতলা, তিনতলা বাড়ি বিশিষ্ট, একতলা দুইতলা বাড়ি করার জন্য, ফ্ল্যাট বিশিষ্ট বাড়ি কেনার জন্য আমাদের পায়ের ঘাম মাটিতে ফেলে সারাদিন ছোটাছুটি করতেছি, কিন্তু তবুও স্বপ্নের বাড়ি তৈরি করা বড় বেশি কঠিন হয়ে পড়েছে। কিন্তু হাফেজে কোরআন, যার সিনার ভিতরে কোরআনুল কারীম থাকে, যখন সে মালিকের কাছে পৌঁছবে, কোরআনুল কারীমের একটা একটা করে আয়াত পড়বে, একটা একটা করে আয়াত পড়ার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কোরআনুল কারীমের আয়াত 6236টা আয়াত তেলাওয়াত করবে এবং 2636টি আয়াত বিশিষ্ট বিল্ডিং পেয়ে যাবে। সে একটা একটা করে আয়াত পড়বে এবং একটা একটা করে আল্লাহ তাআলা একটা আয়াতের বদৌলতে এক এক তলা বিশিষ্ট জান্নাত দান করবেন। দুনিয়াতে আমরা একটা, দুইতলা, তিনতলা ডুপ্লেক্স বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, অথচ আল্লাহ তাআলা হাফেজে কোরআনের এত মর্যাদা। দুনিয়াতে হয়তো তাদের সম্মান দেওয়া হয় না, মানুষ তাদেরকে দেখতে পারে না। দুনিয়াতে যারা ইলম শিখে, কোরআনুল কারীমের হাফেজ হয়, আলেম ওলামা, দুনিয়াতে এই আলেম ওলামাদেরকে যারা দেখতে পারে না, কোরআনুল কারীম বিদ্বেষী যারা আলেম ওলামাদেরকে ঘৃণার চোখে দেখে, হাসরের ময়দানে যখন এই হাফেজে কোরআন এবং ওলামায়ে কেরাম আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়াবে, হাফেজে কোরআন এবং ওলামায়ে কেরাম যখন আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড়াবেন, সাথে সাথে এই কোরআনুল কারীমের হাফেজদেরকে যারা দুনিয়ায় সহ্য করতে পারতো না, ঘৃণার চোখে দেখতো, আছে না এমন মানুষ? বলে যে হাফেজ হয়ে কী হবে, কি চাকরি করবে, কয় টাকা বেতন পাবে, এরকম বলে না? দেখেন আল্লাহ কি পরিমাণ সম্মান দেবেন। কোরআন, মানুষ বলে যে কোরআন শিখে কি হবে, আল্লাহ সম্মান দিবেন কি পরিমাণ। দেখেন দুনিয়াতে যারা কোরআনুল কারীমের হাফেজদেরকে কষ্ট দেয় এবং ঘৃণার স্বরে কথা বলে, একই মাঠে, একই ময়দানে, হাসরের ময়দানে যখন কোরআনের হাফেজ এবং আলেম ওলামা এক জায়গায় দাঁড়াবেন, এই হাফেজে কোরআনদেরকে যারা ঘৃণার চোখে দেখত, তারাও যখন হাসরের ময়দানে একই মাঠে দাঁড়াবেন, হাফেজে কোরআনদেরকে সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, যাও জান্নাতের ভিতরে যাও, তুমি আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতা, শুধু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে আমি তোমার উপর খুশি হয়ে তোমাকে জান্নাত দান করে দিলাম। যখন মানুষ দেখবে যারা দুনিয়াতে এই কোরআনের বিদ্বেষী, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করত, আলেম ওলামাদেরকে কষ্ট দিত, যখন তারা দেখবে যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের হাফেজ এবং আলেমদেরকে জান্নাত দান করতেছেন, আমলনামা ডান হাতে দিয়ে তাদেরকে মাফ করে দিতেছেন, তখন এই দুনিয়াতে যারা কোরআন বিদ্বেষী, কোরআনকে ঘৃণা করত, কাফের, মুশরিক, বেঈমান, ফাসিক, ফুজ্জার, সাথে সাথে যারা মুসলমান, ইসলামের শত্রু, মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করত, তারাও সেদিন হাসরের ময়দানে তাদের আঙ্গুলকে কামড়াইতে কামড়াইতে কনুই পর্যন্ত নিয়ে আসবে, বাহু পর্যন্ত শেষ করে দিবে, কামড়াইতে কামড়াইতে শেষ করে দিবে, আর আফসোস করবে। সেদিন হাসরের ময়দানে আলেম ওলামা যখন জান্নাতে যাবে, এই কোরআন বিদ্বেষের লোকেরা বলতে থাকবে,
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, দুনিয়াতে আলেম ওলামাদেরকে ভালোবাসতাম না, ওলামাদেরকে ঘৃণা করতাম, ঘৃণার চোখে দেখতাম, এবং হাফেজদেরকে কষ্ট দিয়ে দিয়ে কথা বলতাম। এখন দেখতেছি তারাই হলো সাকসেস, তারাই হলো সফল কাম। আল্লাহ তাআলার আদেশ পেয়ে কোরআনুল কারীমের হাফেজ এবং আলেম জান্নাতের দিকে যাইতেছে। তখন তারা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যে মৃত্যুবরণ করেছি, হায় আমার আফসোস, এই মৃত্যুই যদি আমার জীবনের শেষ হয়ে যেত। দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, আজকে এই ক্ষমতা আমার কোনো কাজে আসতেছে না। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত সম্পদ ছিল, আমি কত সম্পদের অধিকারী ছিলাম, কত ধনী ছিলাম। এই ধনের কারণে, এই সম্পদের কারণে আমি আলেমদেরকে ছোট চোখে দেখতাম, আমার সম্পদের কারণে আমি আমাকে নিজেকে বড় মনে করতাম। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখতেছি তাদেরকে জান্নাত দিতেছে, তারা সফল কাম, তারা সাকসেস, তারা কামেল। কিন্তু দুনিয়ার এত সম্পদ, এত ধন সম্পদ থাকার কোনো কাজে আসে নাই, আমার এখন কাজে আসতেছে না। হায় আফসোস, আমার এই দুনিয়ার থেকে আসা এবং মৃত্যুবরণ করা, এটাই যদি আমার জীবনের শেষ হয়ে যেত, তাহলে আমি বড় বেশি খুশি হতাম। সেদিন আফসোস করে বার বলবে, যদি দুনিয়াতে আলেম ওলামাদেরকে ভালোবাসতাম। অথচ এখন মানুষ বোঝে না, আলেমদের বিদ্বেষী কথা বলে, আলেমদেরকে কষ্ট দেয়, কোরআনুল কারীমের হাফেজদেরকে কষ্ট দেয়। কোরআনুল কারীমের যারা হাফেজ হয়, দেখেন পাহাড় কোরআনুল কারীমকে গ্রহণ করে নাই, অথচ 30 পারা কোরআন, একটা নয়, দুইটা নয়, 114টি আয়াত, 6236টি আয়াত এবং 114 সূরা। হাফেজে কোরআন কত কষ্ট করে সেই এই শীতের মধ্যরাত 3টার সময় উঠে যায় হেফজ করার জন্য। দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর, হাফেজে কোরআনটা হেফজ করার জন্য চেষ্টা করে। শুধুমাত্র দিলের ভিতরে, সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ধারণ করার জন্য। সেই শীতের ভিতরে, এখন শীত, ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া মাদ্রাসায় কোরআন হেফজ করার জন্য কত মেহনত করে। বাবা মা ছেড়ে আসে মাদ্রাসায়, খানার কষ্ট, থাকার কষ্ট, সব কিছুকে বিলীন করে দেয় শুধুমাত্র আল্লাহ তাআলাকে পাবার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য, কোরআনুল কারীম নিজের সিনায় ধারণ করার জন্য। কোরআনুল কারীম কত ভারী, যে পাহাড়কে যখন অনুমতি দেওয়া হলো, আদেশ করা হলো তুমি গ্রহণ করো, কোরআনুল কারীম পাহাড় গ্রহণ করার জন্য সে কখনো স্বীকৃতি দেয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে বলে দিচ্ছেন যে কোরআন কত ভারী। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটি হাদিসের ভিতরে বলে দিচ্ছেন যে কোরআন এত ভারী, এত কঠিন একটি বস্তু, যে কঠিন শীতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সুদীর্ঘ 23 বছর যাবত কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এই 23 বছরে যতটা শীত আসছে, কনকনে শীত, প্রচণ্ড ঠান্ডা, এই কোরআনুল কারীম এত ভারী, এত কঠিন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করতেন, প্রচণ্ড কনকনে শীতের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, তখন তার পুরো শরীর থেকে, কপাল মোবারক থেকে কোরআনের ভারীর কারণে, কাঠিন্যতার কারণে গা ঘেমে ঘেমে টপ টপ করে ঘাম পড়তো। কোরআন কত ভারী, যে রসুলের উপর যখন নাজিল হয়, অবতীর্ণ হয়, তখন এই কোরআনের ভারী গ্রহণ করতে না পেরে তার শরীরে কনকনে শীতের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর বেয়ে বেয়ে ঘাম দরদর করে পড়ে যেত, এত ভারী।
ঠিক তেমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাহন তৎকালীন সময়ে উট কিংবা ঘোড়ার উপরে আরোহণ করে যখন কোনো জায়গায় সফর করতেন, এমন সময় যদি ওহী নাজিল হতো, হাদিসের ভিতরে আসছে যে কোরআনের কাঠিন্যতার কারণে, কোরআনের ভারীর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোরআন নাজিল হতো, ওহী আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আরোহণ করতেন উট কিংবা ঘোড়ার ওপরে, রাসূল বসে থাকা অবস্থায় কোরআন যখন নাজিল হতো সেই উট কিংবা ঘোড়া আস্তে করে বসে যেত, কারণ সেই কোরআনের ভারকে বহন করতে পারত না। এত ভারী যে আরোহণের বস্তু উট কিংবা ঘোড়া সে আস্তে করে বসে যেত ওই জায়গায়, শুধুমাত্র কোরআনের ভারী এবং কাঠিন্যতা সহ্য না করার কারণে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি হাদিসের ভিতরে বর্ণনা করেন যে কোনো এক সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওহী নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে কোরআনুল কারীম যখন নাজিল হয়, তিনি মাথা দিয়ে শুয়ে আছেন। এই মাথা দিয়ে শুয়ে থাকা অবস্থায় কোরআনের ওহী আসছে। কোরআনের এত ভারী, এত কাঠিন্যতা, এত শক্ত, কোরআনের ভার আমি বহন করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, কোরআন নাজিল হইতেছিল। কোরআন নাজিল হওয়ার পরে যেন আমি উঠে দাঁড়াইতে পারতেছিলাম না, এত ভারী, এত কঠিন যে মনে হয় আমি ন্যাংরা হয়ে গেছি। শুধুমাত্র একটাই কারণ, তখন আমি বুঝে গিয়েছি যে কোরআনুল কারীম কত ভারী এবং শক্ত বস্তু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোরআন এত ভারী, এত কঠিন যে আমার উপরে রসুলের মাথা রাখা, শুয়ে আছেন আমার উরুর উপরে মাথা দিয়ে, কোরআন নাজিল হইতেছে। ভারীর কারণে যখন আমি উঠে দাঁড়ালাম, ওহী নাজিল হওয়ার পরে আমি আর উঠে দাঁড়াইতে পারতেছি না। এত ভারী, এত কঠিন। অথচ এই ভারী বস্তু, এই কঠিন বস্তু আমরা মানুষ গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে প্রিয় বান্দা বলে তার নামের স্বীকৃতির খাতায় আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন বলে এত ভারী, এত কঠিন বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, হাফেজে কোরআন যে দুনিয়াতে তেলাওয়াত করতো, হাসরের ময়দানে যখন আমলনামা ডান হাতে নিয়ে জান্নাতে যাবে, এত ভারী বস্তু নিয়ে সে দুনিয়াতে যে চলাফেরা করতো, এর বদৌলতে যখন আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতে যখন সে উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাত দান করবেন, এই জান্নাত শেষ পর্যন্ত যখন সে পৌঁছবে ৬,২৩৬ তালা বিশিষ্ট বিল্ডিংয়ে। যদি এখন কেউ আমাকে প্রশ্ন করে, হুজুর এই ৬,২৩৬টি তালা বিশিষ্ট বিল্ডিংয়ে উঠতে কি হাফেজে কোরআনের কষ্ট হবে না? সে এত তলা বিশিষ্ট বিল্ডিংয়ে কিভাবে চলাফেরা করবে, উঠবে? এর উত্তর হতে পারে যে দুনিয়া তো এখন ডিজিটাল। আগের ৬ মাসে যেই পরিমাণ পথ আমরা অতিক্রম করতাম, এখন ৬ ঘন্টায় সেই পথ অতিক্রম করি। আগে মানুষ ৬ মাস ধরে, ১ বছর ধরে হজে যেত, এখন ৬ ঘন্টায় সেই পথ অতিক্রম করে। তাহলে এখন পথ সহজ হয়ে গেছে দুনিয়াতেই। তাহলে এখানে এখন আমার উত্তর হবে, হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দান করবেন, জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে ওঠার ওই বিল্ডিংগুলোতে যখন ওঠার জন্য চেষ্টা করবেন, তাকে কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে, ওই জান্নাতি ব্যক্তিকে এমন এক শক্তি দিয়ে দিবেন, তার মন যখনই চাবে এত নম্বর তালা বিশিষ্ট জান্নাতে যাব, এত নম্বর তালা বিশিষ্ট বিল্ডিংয়ে যাব, তার মন চাবে বলার সাথে সাথে সে জান্নাতে উঠে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজায় রাখছেন। বলে জান্নাতি ব্যক্তি যদি জান্নাতে যাওয়ার পরে বলে, মালিক আমি তো জান্নাতে আসলাম, এত সুন্দর একটা ভবন, এত সুন্দর একটা জান্নাত আমাকে দান করলেন, আমি কতদিন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এরে বান্দা, তুমি শুনে রাখো, জেনে রাখো, এই জান্নাতে আমি যতদিন থাকবো তুমিও ততদিন থাকবা। জান্নাত আমি দান করেছি বান্দা তোমাকে,
আমি হলো ওয়াহিদ, আমার পরে আর কেউ নাই, আমি একমাত্র আল্লাহ। তুমি আমাকে মানছো, দুনিয়াতে জান্নাতে আসছো, তোমার জান্নাত আমি সাজায় দিয়েছি, তোমাকে জান্নাত দান করেছি। বান্দা তুমি শুনে রাখো, এই জান্নাত তুমি ততদিন থাকবা জান্নাতে, আমি তো যতদিন থাকবো।